চাচা এই নিন আপনার মাংস। এটা তো আমার বাবা। আমি তো আমার বউকে বলেছিলাম। দাঁড়িয়ে আছো কেন এইভাবে? চাচাকে গিয়ে মাংসগুলো দাও। না না মা, এই মাংস আমি নিতে পারুম না। আপনাকে কেউ দিচ্ছে না, আর এখন আমি আমার হাজবেন্ড আপনাকে গোস্ত দিচ্ছি, আপনি সেটাও নিতে চাচ্ছেন না। কি হয়েছে চাচা? আমি তো কিছুই বুঝতে পারছি। গলা দান নামবো না। যাক, বাবা চলে গেছে, কোনো পরিচয়। বাবা আমি যাবো গা, আমার আগে এক পা গরু মাংস দাও না বাবা। এই তুমি কি পাগল হয়ে গেছো? মাংস দেন না। আমার বাড়ির বুড়িটা আচ্ছা 3 দিন ধরে জ্বরে কাঁপতাছে, কিচ্ছু দাঁড়া পানি মুখে দেয় না। দরকার কি? দাও আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাও। বাজান ও বাজান, এক পা মাংস দাও না বাজান। গোস্ত দেন। আচ্ছা ম্যাডাম, দিতেছি। ম্যাডাম, আপনি তো সবসময় আমার দোকানের মাংস নেন, আপনার আজকে আমি ভালো মাংস দেবো। টাকা দিয়ে দেবো না। এইসব আপনি কি বলছেন চাচা? আমার প্রয়োজন 5 কেজি গরুর মাংস, আমি তো সেটা নিচ্ছি। তাছাড়া 5 কেজি গরুর গোস্ত গরু মাংস খাইতে পারো না মা। আমার বউটা আজকে 5 দিন ধরে গরু মাংস দিয়ে ভাত খেতে যেতেছে, জ্বরে শরীরটা কাঁপতাছে। তোকে মা চাচা, এই বুড়ো বয়সে আপনি এক ফা গোস্তের জন্য দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন। চাচা, আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? বড় দালানে থাকে। আমি বাবু তো গরিব বাপ মারে, হ্যার বাড়িতে ঠাই নাই, হ্যাঁ সব সব খুয়াই দিতে আমগো। বুঝতে পারছে না। যাই হোক, আপনি মন খারাপ করবেন না। তারপরেও যে এরা ক্রমশ নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয় আল্লাহই জান। এই ওই গোস্তের টাকাটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি দিতেছি। আরে গরিব মানুষগুলো কত কিছু না বললে হবে? কি ব্যাপার চাচা? এগুলো তো মাংস কিনা তো টাকা নাই, এই হাড্ডি গুলা হ্যার দোকানের সামনে চুকাইছি। ওই একটা মাংস লাগে এগুলা মিলা রানলে একটু বেশি না, এগুলা এই দোকানের সামনে থেকে টোকায় উঠাইছি। ফেলে দেন চাচা, এইসব তো আর মানুষের খাবার না। আপনি খাইতে পারে। কি ব্যাপার, তুমি এত দেরি করছো কেন? তোমার এখনো মাংস কেনা হয়নি? আমি তো বাজার সদাই সবকিছু ফেলে দেওয়া হাড়মোড় নিয়ে বাসায় যাচ্ছি বইগুলো খাওয়ার জন্য। ওনাকে দেখে আমার খুব মায়া লাগে। আর একবার গোস্তের জন্য দোকানে দোকানে ঘুরে 1 কেজি মাংসের দাম কত? তুমি এইভাবে কেন কথা বলতেছো? তুমি একটাবার ভেবে দেখো, 1 কেজি গোস্তের টাকা আমরা কত আজে বাজে ভাবে নষ্ট। তুমি এইভাবে বিহেভিয়ার করতেছো। ছি, শোনো, তোমার নিজের হাতে তুমি এখন ওনাকে গোস্তগুলো তুলে দিবে। যাও দিয়ে এসো। চাচা এই নিন আপনার মাংস। এটা তো আমার বাবা। মিথ্যা কথা একটা বলতে হবে। কি হলো? দাঁড়িয়ে আছো কেন এইভাবে? চাচাকে গিয়ে মাংসগুলো দাও। আপনি এর জন্য মাংস কেনার জন্য দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আপনাকে কেউ দিচ্ছে না। আর এখন আমি আমার হাজবেন্ড আপনাকে গোস্ত দিচ্ছি, আপনি সেটাও নিতে চাচ্ছেন না। আমরা এই মাংস নিলে আমার গলা দান নামবো না। যাক, পড়ে আছো, এইসব পাগল ছাগলের কথা তোমার কানে নেওয়া দরকার নেই, ঠিক আছে? চলো। কি ম্যাডাম, কোন তো কেমন আজব মানুষ, সে মানুষ বদলে গেল, কিছুই তো বুঝলাম না। কি ব্যাপার, তুমি ভাবছোটা কি? এর মধ্যে দিয়ে দেন। কি গরম পড়ে গেল। হ্যাঁ, আপনি আইসেন। দে দে দে, আমার লেগে গরুর মাংস আনছেন। আমার দাঁতে বেদনা, আমি তো আর খাইতে পারুম না। জ্বরের মুখ, একটু মাংস। আমি তো চেষ্টা কম করি নাই, আর গরুর মাংস কেনার মতো অত টাকা আমার কাছে নাই। আমি আর মাংস খাইতে যাবো না। জানাবো আজকে বাজারে এক ম্যাডাম আমার তারপরে আমি ওই মাংস না নিয়ে দৌড়ে চলে আসছি। একেবারে ঠিক কামটা করছেন। তুমি তুমি কাইন্দো না বউ, কাইন্দো না। আমি দেখি কালকে বাজারে যা মাংস ব্যবস্থা করে। আজকে আমরা মাংস কিনে খাইতে পারি না। হ্যাঁ চাচা, দাঁড়ান তো। রে 1 কেজি গোস্ত দিতে চাই, আপনি নিলেন নাকি? বাজান
আমি আপনার দোকানের সামনে ওই তাই সাহেবের দেওয়া মাংস ফিরাই দিল, কি এমন হয়েছিল একবার জিজ্ঞেস করে দেখি তো। আচ্ছা চাচা শুনেন, ওরে এত মাংস দিবেন? হ্যাঁ চাচা, আপনার কাছে আমি এক পা মাংস বিক্রি করবো। তো চাচা একটা কথা, আমার আপনার কোন তো আপনার সব শুনতে চাইতেছেন, তাহলে আমি কই, ওই যে আপনার দোকানের সামনে যে সাহেবটা খাড়া ছিল, এই সাহেব আপনার পোলা, তাহলে সেদিন আপনার পরিচয় দিলেন না কেন? কি পরিচয় দেবো স্যার? আমরা গরিব বড় দাঁড়ানো থাকে, সেই দিন থেকে আমরা বুড়া বাপ মার কাছে বইরে গেছি, জানেন বাজার। আর হ্যার মাংস আমি নেবো, আবার বউরে খাওয়াবো, আমাকে গলা দিয়ে ওই মাংস নাম করে বাজার, মাংস নাম করে নিজের বাপ মারে ভুলে যেতে পারে। চাচা আমরা গরিব মানুষ, আমরা শিক্ষিত না, লেখাপড়া করি নাই, টাকা পয়সা নাই, তবু কি চাচা জানেন এই ভালোবাসার অভাব নাই। আচ্ছা চাচা শুনেন, আপনি বিকাল বেলা আমার দোকানে আয়েন, আপনি নেব মাংস দিব না। আপনার মাংস দিবেন? বাজার বাজার, আল্লাহ আপনি ভালো রাখুক, আল্লাহ আপনি ভালো রাখুক, আল্লাহ আপনি ভালো রাখুক। এই সমস্ত টাকাওয়ালা মানুষের মুখে থুক। আরে আসো, তাড়াতাড়ি এসো ভাই, মাংস বিক্রি করবেন না? কিন্তু কেন, আপনার দোকানে তো মাংস আছে। আপনার কথার আগামাথা তো কিছুই বুঝতে পারছি না। দোকানে তো আপনার কতই মাংস। মাংস কাটা আছে, কিন্তু আপনার কাছে আমি মাংস বেচবো না। আরে আপনি কিসব উল্টা পাল্টা কথা বলছেন? আপনি আমার কাছে মাংস বিক্রি তোর গরিব মানুষ না, আপনি মেলা বড় লোক মানুষ। এই সামান্য গরুর মাংস প্রতিদিন কেনার সামর্থ্য আপনার আছে। আই, আপনি এসব কি কথা বলছেন? না। কেন বেচবো না আপনি জানেন না? আপনি কোটিপতি মানুষ, আপনি মেলা টাকা, আপনি এই যে 2-3 দিন পর পর আমার দোকান থেকে কিসব উল্টা পাল্টা কথা বলছেন? না, আমার বাবা মা কত আগে মারা গেছে। হ্যাঁ, সাগরের বাবা মা তো অনেক আগে মারা গেছে, আর এখন এই বাপ মা মরে নাই, বাপ মা দুইজনই বাইচে আছে। কালকে সকালে যে আপনি আমার দোকানে মাংস নিতে আইছিলেন, আপনার মনে আছে একটা লোক বাবা মানে আপনার শ্বশুর। আই দোকানদার, আপনি এসব কি ধরনের কথা বলছেন? হ্যাঁ, ওই লোকটা হবে আমার শ্বশুর। হৃদয়, মুখ সামনে কথা বলেন বলে দিচ্ছি। হ্যাঁ, এবার তুমি আমার কথাটা শোনো। এই যে এই দোকানদারটা মিথ্যা কথা বানিয়ে বলছে। তুমি আর কবরে যায়া আল্লাহর কাছে কি জবাব দেবেন? দেন স্যার, একটা কথা মনে রাখেন, বাপ মায়ের পায়ের নিচে সন্তানের কাছে, আপনার বাপ মায়ের কাছে যান, যায় তাদের কাছে ক্ষমা চান। ছিস সাগর, তুমি তোমার বাবার পরিচয় শেষ পর্যন্ত আমার কাছে আনলে, আমি তোমার মতো ছেলেকে কোনোদিনও বিয়ে করতাম না। লজ্জার ব্যাপার। ছি। আরে এবার, এবার শুনে যাও, কষ্ট করতে হবে না। আসো আসো, তাদের এসো। বউ, ওই বউ, তুমি না আমার কাছে কথা দিছিল যে আমার। বাবা, তুমি কান্না করতেছো কেন? আমার মায়ের কি হয়েছে? এই আপনি কাটা, আপনি আমার বউয়ের গায়ে হাত দেন। আর আপনি আপনার ছেলেকে চিনতে পারছেন না? ম্যাডাম, আপনি ভুল ভাবতেছেন, আমার কোনো সন্তান নাই। আমার বউ কুলাঙ্গার সন্তানের টাকার মাংস খাইবো না, তার আগে আমার বউ হয়ে গেছে দুটার থেকে ওনারে কষ্ট করে লেখাপড়া শিখায় এত বড় করছি। ও মা, তোমার কি হয়েছে মা? কথা বলো। ও মা, মা কথা বলো।